ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাইবোনদের স্বাগত। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আজকের মন্থনের মূল উদ্দেশ্য হল একটা অত্যন্ত গভীর বিষয়কে বোঝা। মানে 15ই মার্চ 2026-এর প্রাতঃ মুরলির ভিত্তিতে কিভাবে বাপদাদার দেওয়া অবিনাশী জ্ঞান আর ভাণ্ডারকে শুধু বুদ্ধির স্তরে না রেখে জীবনে প্রয়োগ করা যায়। হ্যাঁ, মানে শুধু স্মৃতিতে ধরে রাখা নয়, বরং কিভাবে আমরা অনুভবের অথরিটি বা বাস্তব অভিজ্ঞতার মূর্ত প্রতীক হতে পারি। একদম। আর এই আলোচনাটা শুরু করার জন্য না একটা দারুণ রূপক কল্পনা করা যেতে পারে। ধরুন এমন একটা রুহানি ব্যাংকের কথা ভাবুন, যার দরজা কিন্তু অনন্তকালের জন্য খোলা থাকে না। রাইট, একটা লিমিটেড সময়ের জন্য খোলে। হ্যাঁ, খুবই অভাবনীয় আর সীমিত একটা সময়ের জন্য। আর এখানকার সবচেয়ে বড় চমকটা হলো এই ব্যাংকে জমা করা একটা মাত্র শুদ্ধ সংকল্প চোখের নিমেষে লক্ষ কোটি গুণ হয়ে অ্যাকাউন্টে ফিরে আসে। ওহ, এটা তো মানে পার্থিব ব্যাংকের সাথে এই রুহানি ব্যাংকের অর্থনীতির তুলনা করলে পার্থক্যটা আরও স্পষ্টভাবে বোঝা যায়। একটু খুলে বলবেন বিষয়টা। আসলে পার্থিব ব্যাংকে তো আমরা অর্থ জমা করে বছরের পর বছর অপেক্ষা করি, তাই না? ওই সামান্য কিছু সুদ পাওয়ার আশায়। কিন্তু এই আধ্যাত্মিক ব্যাংকের ইকোসিস্টেমে বীজ বোনা আর ফল পাওয়ার মধ্যে কোনো দীর্ঘ অপেক্ষার প্রহর নেই। একদম সাথে সাথে রিটার্ন। হ্যাঁ, এখানকার রিটার্ন অন ইনভেস্টমেন্ট লৌকিক অঙ্কের একেবারে বাইরে। আর এই যে অমূল্য সময় যার জন্য ব্যাংকের দরজা খুলে, সেটাই হলো বর্তমানের সঙ্গম যুগ। সঙ্গম যুগ। এই ছোট সময়কালের মধ্যেই কিন্তু এক জন্মে অনেক জন্মের প্রালব্ধ বা ভাগ্য তৈরি করে নেওয়ার সুযোগ থাকে। মানে যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বিষয়টা আরও কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। সত্যযুগ বা গোল্ডেন এজের কথা যদি ধরি, সেখানে তো আত্মারা সর্বগুণ সম্পন্ন থাকে। হ্যাঁ, তাদের কাছে সব ধরনের প্রাচুর্যই থাকে। রাইট। তা সত্ত্বেও সেখানে কিন্তু এই সঞ্চয়ের ব্যাংকটা খোলা থাকে না। মানে পরমাত্মার সাথে সরাসরি মিলন আর নিজের ভাগ্য নিজের লেখা, এই যে অবিশ্বাস্য সুযোগ, এটা কেবল এই ছোট সঙ্গম যুগেই মেলে। একদম ঠিক বলেছেন। আর এই সময়েই বাপদাদা মূলত 5টি মূল ভাণ্ডার আমাদের প্রদান করেন, যেগুলো আমাদের আধ্যাত্মিক যাত্রার মূল পুঁজি। এই 5টি ভাণ্ডার কি কি একটু যদি বলেন। এগুলোকে শুধু তালিকা হিসাবে দেখলে হবে না, এগুলোর কাজ করার পদ্ধতিটা বোঝা জরুরি। প্রথমটা হলো জ্ঞানের ভাণ্ডার। এই জ্ঞান শুধু কোনো তাত্ত্বিক তথ্য নয়, এটি হলো সেই চাবিকাঠি যা আমাদের পুরনো দুনিয়ার নেতিবাচকতা আর দেহ ভানের সীমানা থেকে মুক্তি দেয়, জীবন মুক্তি দেয়। দারুণ। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টি হলো যোগের ভাণ্ডার। এখন একে কেবল বসে বসে ধ্যান করা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, মানে এটা তো আসলে সর্বশক্তির একটা অফুরন্ত উৎস। ঠিক, যোগ হলো আত্মিক শক্তির সোর্স। বিষয়টা একটু ভেঙে বলা যাক। মানে যখন আমরা যোগ থেকে প্রাপ্ত শক্তির কথা বলি, তখন তো আর শারীরিক শক্তির কথা বলা হচ্ছে না। এটা মূলত একটা মনস্তাত্ত্বিক প্রতিরোধ ক্ষমতা বা সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স, তাই তো? একদম তাই। যেমন ধরুন, কেউ একজন বিনা কারণে উত্ত্যক্ত করছে, আর সেই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত থাকার যে প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন হয়, যোগের ভাণ্ডার মূলত সেই শক্তিটাইকে সরবরাহ করে। ঠিক, এই মেকানিজমটাই কাজ করে। যখন আত্মার কাছে যোগের বল থাকে, তখন সে বাইরের পরিস্থিতির শিকার হয় না, সে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছি। এরপর আসে তৃতীয় ভাণ্ডার, ধারণার ভাণ্ডার। এটি আত্মাকে সর্বগুণে সাজিয়ে তোলে। জ্ঞান আর যোগ যখন আমাদের চরিত্রে বা স্বভাবে পরিণত হয়, তখনই তাকে ধারণা বলা হয়। রাইট। চতুর্থ হল সেবার ভাণ্ডার। এই নিঃস্বার্থ সেবা থেকে অনাবিল খুশি আর অগণিত আশীর্বাদ বা দোয়া পাওয়া যায়। আর পঞ্চম এবং সবচেয়ে বড় ভাণ্ডারটি হল এই বর্তমান সঙ্গম যুগের সময়, তাই না? একদম সময়। কারণ এই সময়ের ওপর ভিত্তি করেই তো বাকি সব ভাণ্ডার জমা হয়। সময় একবার চলে গেলে বাকিগুলো অর্জন করার আর কোনো সুযোগ থাকে না। রাইট। কিন্তু এখানে আমার একটা যৌক্তিক খটকা লাগে। কিরকম? মানে বাপদাদা তো হলেন সাগর, তিনি তো আর বৈষম্য করেন না। জ্ঞান সবার জন্য এক, মুরলি সবার জন্য এক। তাহলে এই রুহানি ব্যাংকে এমন বিশাল ওয়েলথ গ্যাপ বা সম্পদের বৈষম্য কেন তৈরি হচ্ছে? দারুণ একটা পয়েন্ট তুলেছেন, তাই না? দেখা যায় কেউ আধ্যাত্মিক সম্পদে ফুলে ফেপে উঠছে, আর কেউ নিজের অ্যাকাউন্ট খালি করে বসে আছে।
প্রদাতা তো এক, তাহলে গ্রহীতাদের মধ্যে এত পার্থক্য কেন? আসলে প্রদাতা এক হলেও রিসিভার বা গ্রহীতার ধারণ ক্ষমতার উপর এই পার্থক্যটা নির্ভর করে। জমার এই পার্থক্যের পেছনে মূলত 3টি বিশেষ কারণ বা জমার 3টি বিধি কাজ করে। হ্যাঁ। প্রথমটি হল নিজস্ব পুরুষার্থ বা আধ্যাত্মিক প্রচেষ্টা, দ্বিতীয়টি হল সন্তুষ্টতার বিশেষত্ব, আর তৃতীয়টি হল নিঃস্বার্থ সেবা। এই 3টির অনুপাতের উপর নির্ভর করেই প্রত্যেকের প্রাপ্তির খাতা বা ব্যালেন্স শিট আলাদা হয়ে যায়। এই দ্বিতীয় বিধিটা মানে সন্তুষ্টতার যে বিষয়টা, এটাকে একটা এনার্জি সেভার বা শক্তি রক্ষক হিসেবে দেখা যেতে পারে। এনার্জি সেভার, বাহ, দারুণ একটা তুলনা। হ্যাঁ, ধরো একটা বিশাল পাত্র জ্ঞান আর যোগের পবিত্র জলে একেবারে কানায় কানায় পূর্ণ, কিন্তু তার নিচে যদি অসন্তুষ্টতার একটা ছোট্ট ছিদ্র থাকে। হ্যাঁ, ঠিক তাই। একটা ছোট ছিদ্র থাকলে কি হবে? ওই পুরো পাত্রটা ধীরে ধীরে খালি হয়ে যাবে। অন্যের কারণে হোক, পরিস্থিতির কারণে হোক, বা নিজের কোনো কারণে যখন আমরা অসন্তুষ্ট হই, তখন আমাদের আধ্যাত্মিক শক্তির এক বিশাল অংশ ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। আর মজার বিষয় হলো, এই ছিদ্রটা অত্যন্ত প্রতারণাপূর্ণ। সেটা কেন? কারণ অসন্তুষ্ট হলে আমরা সাধারণত জলকে দোষ দিই বা পাত্রকে দোষ দিই অথবা চারপাশের পরিস্থিতিকে দোষ দিই। ও আচ্ছা। আমরা বুঝতেই পারি না যে নিজেদের অহংকার বা প্রত্যাশার কারণে আমরাই নিজেরা পাত্রের তলায় ওই ছিদ্রটা তৈরি করেছি। একদম খাঁটি কথা। তাহলে এই ছিদ্রটা বন্ধ করার উপায় কি? এই আধ্যাত্মিক সম্পদ লিক হওয়া ঠেকানোর সবচেয়ে বড় উপায় হল সেবার সঠিক পদ্ধতি। সেবার 3টি মূল স্তম্ভ রয়েছে। প্রথমটি হল নিমিত্ত ভাব। একটা যন্ত্রের ছোট্ট কিন্তু কার্যকর একটা অংশ হয়ে কাজ করার মতো। ঠিক বলেছেন। দ্বিতীয় স্তম্ভটি হল নির্মাণ ভাব। এটি হল ফল ভর্তি গাছের মতো নম্র হওয়া। যে গাছে যত ফল ধরে সে তত নিচের দিকে নুয়ে পড়ে। আধ্যাত্মিক জীবনে যার কাছে যত জ্ঞান ও গুণ থাকে সে তত বেশি নিরহংকারী আর সহজ হয়ে যায়। তার মধ্যে কোনো কঠোরতা থাকে না। রাইট। আর তৃতীয়টা? তৃতীয় স্তম্ভ হল নিঃস্বার্থ ভাব, অর্থাৎ সেবার বিনিময়ে কোনো নাম, সম্মান, প্রশংসা বা ফলের বিন্দু পরিমাণ আশাও না রাখা। যখন এই 3টি ভাব কোনো আত্মার মধ্যে একসাথে কাজ করে, তখন তার আত্মিক লেনদেনের ব্যালেন্স শিট, যাকে বাপদাদা পোতামেল বলেন, তা জাদুকরীভাবে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কিভাবে? মানে যখন ওই পাত্রের ছিদ্র দিয়ে শক্তি বেরিয়ে যায়, তখন আসলে বোঝা যায় কে কতটা জ্ঞান ধারণ করেছে। কারণ আধ্যাত্মিক আলোচনা করা বা সুন্দর করে মুরলি শোনার সময় এই কথাগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু যখন এই সঞ্চিত জ্ঞানকে দৈনন্দিন জীবনের রূঢ় আর কঠিন পরিস্থিতিতে পরীক্ষা করা হয়, তখনই আসল সত্যটা বেরিয়ে আসে। বাপদাদা এই বিষয়ে খুব সূক্ষ্ম একটা পর্যবেক্ষণ দিয়েছেন। শ্রোতা আর সমাহিতকারী। ঠিক। তিনি আধ্যাত্মিক যাত্রীদের দুটো স্পষ্ট শ্রেণীতে ভাগ করেছেন, যারা শুধু শোনে অর্থাৎ শ্রোতা, আর যারা সমাহিত করে অর্থাৎ সমাহিতকারী। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই 2 শ্রেণীর মধ্যে মনস্তাত্ত্বিক পার্থক্যটা বিশাল। যারা শুধু শ্রোতা, তাদের কাছে জ্ঞান কেবল বুদ্ধির স্তরে থাকে। এটা অনেকটা ডিকশনারি মুখস্থ করার মতো ব্যাপার। তারা শব্দের চাতুর্য দিয়ে খুব সুন্দর বর্ণনা করতে পারে, কিন্তু জ্ঞান তাদের সংস্কারে বা স্বভাবে পরিণত হয় না। বিষয়টা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ভাবলে আরও পরিষ্কার হয়। মানে মুরলি শোনার পর চমৎকার বর্ণনা করা, দারুণ সুন্দর ভাষণ দেওয়া খুব সহজ। হ্যাঁ, খুব সহজ। কিন্তু ধরুন অফিসে কেউ হঠাৎ করে সবার সামনে অপমান করল, কিংবা অপ্রত্যাশিত কোনো বড় আর্থিক ক্ষতি হয়ে গেল, তখন কি হয়? তখন কি ওই জ্ঞান কাজে লাগে, নাকি মানুষ ভেঙে পড়ে? যারা শুধু শ্রোতা, তাদের ক্ষেত্রে ঠিক ওই মুহূর্তেই জ্ঞান আর কাজ করে না। কারণ বুদ্ধির স্তরে থাকা জ্ঞান বিপদের সময় হারিয়ে যায়। তখন তারা কান্নাকাটি করে, অভিযোগ করে বা পাল্টা আক্রমণ করে বসে। আর সমাহিতকারীরা? অন্যদিকে যারা সমাহিতকারী, তারা জ্ঞানকে শুধুমাত্র বুদ্ধি নয়, বরং নিজেদের স্বভাবে পরিণত করে ফেলেছে। জ্ঞান তাদের কাছে একটা স্বয়ংক্রিয় অস্ত্রে পরিণত হয়। মানে অটোমেটিক কাজ করে? একদম। কেউ যখন রাগ দেখায়, তখন তাদের পাল্টা রাগ করার বা কষ্ট পাওয়ার প্রক্রিয়াই তৈরি হয় না। তারা সাথে সাথে শান্তি আর ক্ষমার শক্তি ব্যবহার করে। বাহ! তারা পরিস্থিতির কাছে হার মানে না, বরং নিজেদের অটল স্থিতি দিয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে দেয়। আর এভাবেই তারা সত্যিকারের অনুভবের অথরিটি হয়ে ওঠে। এই অনুভবের অথরিটি হওয়াটা তো অত্যন্ত জরুরি, কারণ তবেই বিশ্বস্তরে হোলিয়েস্ট, হাইয়েস্ট আর রিচেস্ট আত্মা হওয়া সম্ভব। রাইট।
কিন্তু এই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের মানসিক অবস্থা ঠিক কেমন হওয়া উচিত? ব্রহ্মা বাবার দেওয়া শেষ ৩টে শব্দের মধ্যে এর উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ, ব্রহ্মবাবা অন্তিম সময়ে সম্পূর্ণ হওয়ার আগে অত্যন্ত শক্তিশালী ৩টি শব্দ উপহার হিসেবে দিয়ে গিয়েছিলেন। মনসা দ্বারা নিরাকারী, বাচা দ্বারা নিরহংকারী এবং কর্মণা দ্বারা নির্বিকারী। এই শব্দগুলোর পেছনের মনস্তত্ত্বটা যদি একটু বুঝিয়ে বলেন। যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখব সবকিছুর শুরু হয় মন থেকে। মনের মধ্যে যখন দেহভানের কোনো লেবেল থাকে, যেমন ধরুন আমি অনেক বড় অফিসার, আমি খুব জ্ঞানী বা আমার অনেক টাকা আছে, তখন এই লেবেলগুলো মনের মধ্যে একটা কৃত্রিম আবরণ তৈরি করে। আর মনের এই অহংকার বা লেবেলগুলোই স্বাভাবিকভাবেই আমাদের কথায় প্রকাশ পেতে শুরু করে। তখন কথার মধ্যে একটা কর্তৃত্ব বা ডমিনেটিং ভাব চলে আসে, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আর যখন কথায় অহংকার থাকে তখন কাজের মধ্যে কাম, ক্রোধ, লোভের মতো বিকারগুলো আপনা আপনি চলে আসে। কিন্তু মন যদি নিরাকারী হয়, অর্থাৎ আমি যে কেবল একটা আত্মিক আলো, এই বোধ যদি গভীরে থাকে, তবে কোনো লেবেলই আটকাতে পারে না। তখন বাকি সবকিছু আপনা আপনি শুদ্ধ হয়ে যায়। কিন্তু এই জায়গাটাতেই তো সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। কেন? না মানে দৈনন্দিন জীবনের এই ইঁদুর দৌড়, সকাল থেকে রাত পর্যন্ত অফিসের চাপ, সংসারের দায়িত্ব, এই সব কিছুর মাঝে সারাদিন মনকে নিরাকারী বা সম্পূর্ণ নিরহংকারী স্থিতিতে ধরে রাখা তো অসম্ভব ক্লান্তিকর একটা ব্যাপার মনে হতে পারে। এটা বাস্তবে কিভাবে সম্ভব? যদি এটাকে একটা লড়াই বা যুদ্ধ হিসেবে দেখা হয়, তবে অবশ্যই শক্তি ক্ষয় হবে আর ক্লান্তি আসবে। কিন্তু শিব বাবা এর একটা অত্যন্ত সুন্দর সমাধান দিয়েছেন। কি সেই সমাধান? সমাধানটি হল স্নেহ বা রুহানি ভালোবাসা। যেখানে প্রকৃত ভালোবাসা থাকে, সেখানে যে কোনো কঠিন পরিশ্রম আর পরিশ্রম মনে হয় না, তা মহব্বত বা আনন্দে পরিণত হয়। একটা চমৎকার উদাহরণ দিয়ে বিষয়টা ভাবা যায়। একজন মা যখন তার সন্তানকে কোলে নিয়ে সারাদিন ঘুরে বেড়ান, তখন সন্তানের শারীরিক ওজন কিন্তু মায়ের পেশিতে চাপ ফেলেই। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু সন্তানের প্রতি মায়ের যে গভীর স্নেহ থাকে, তা ওই শারীরিক ওজনের মনস্তাত্ত্বিক বোঝাকে একেবারে শূন্য করে দেয়। মায়ের কাছে ওটা কোনো বোঝাই মনে হয় না। অসাধারণ একটা তুলনা। মানে যখন পরমাত্মার প্রতি গভীর স্নেহ থাকে, তখন এই উঁচু স্থিতি ধরে রাখার জন্য মনের উপর যে চাপ পড়ে, তার চাপ মনে হয় না। ঠিক তাই, ভালোবাসার কারণে সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত হয়। আর এখানেই আসে সাগরে ডুব দেওয়া আর সদা সমাহিত থাকার মধ্যে পার্থক্য। আচ্ছা, এই দুটো কি আলাদা? হ্যাঁ, অনেকে আছেন যারা সাগরে শুধু ডুব দেন, মানে সকালে কিছুক্ষণ যোগে বসে খুব শান্তি অনুভব করলেন, পরমাত্মার ভালোবাসা পেলেন, তারপর আবার সারা দিন দুনিয়ার কোলাহলে, অফিসের চাপে হারিয়ে গেলেন। কিন্তু বাবা বলেছেন সাগরে সদা সমাহিত থাকার কথা। সাগরের উপরের অংশে অনেক ঢেউ থাকে, ঝড় আসে, কোলাহল থাকে, কিন্তু একদম গভীর তলদেশে কোনো ঢেউ নেই। সেখানে শুধুই অসীম স্থিরতা। রাইট। ভালোবাসার সেই গভীরে যখন কেউ স্থিত থাকে, তখন বাইরের দুনিয়ার কোনো পরিস্থিতি তাকে ক্লান্ত করতে পারে না। এই সর্বদা সমাহিত থাকার অবস্থাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য কিন্তু বাপদাদা একটা অত্যন্ত শক্তিশালী ড্রিল বা অনুশীলনের কথা বলেছেন। হ্যাঁ, বস্ত্র বদলানোর ড্রিল। ঠিক, সারাদিন ধরে ৩টে আত্মিক বস্ত্র বা ড্রেস বদলানোর অভ্যাস করতে বলা হয়েছে: ব্রাহ্মণ, ফরিস্তা এবং দেবতা। এই ড্রেস বদলানোটা কিন্তু কেবল কল্পনার বিষয় নয়, এটি হল স্টেট অফ মাইন্ড বা মানসিক স্থিতি পরিবর্তন করার একটা সচেতন মহড়া। এটা পার্থিব জীবনের পোশাক বদলানোর মতোই একটা ব্যাপার। যেমন ধরুন, আমরা যখন অফিসের ড্রেস পরি, তখন আমাদের মাইন্ডসেট একরকম থাকে, খুব প্রফেশনাল। হ্যাঁ, আবার যখন রাতে বাড়ি ফিরে ঘুমের পোশাক পরি, তখন মন আপনা আপনি শান্ত আর রিল্যাক্সড হয়ে যায়। ঠিক তেমনি ফরিস্তার ড্রেস পরার অর্থ হল এই পুরনো পৃথিবী আর দেহের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার মানসিকতা তৈরি করা। একদম। ফরিস্তা হল আলোর শরীর। কেউ যদি অপমানও করে বা কটু কথা বলে, ফরিস্তার তো কোনো মাটির শরীর নেই যে সেখানে গিয়ে আঘাত লাগবে। মাটি থেকে ওপরে থাকা হালকা আলোর ফরিস্তার গায়ে তো পার্থিব কোনো কাদা বা নেতিবাচকতা লাগতেই পারে না। সারাদিন ধরেই ৩ ড্রেস বদলের অভ্যাস আত্মাকে মাস্টার ত্রিকালদর্শী করে তোলে। ত্রিকালদর্শী কানে যিনি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ দেখতে সক্ষম। এই অভ্যাসের ফলে আত্মা সাক্ষীভাবে স্থিত হয়। এটাকে আমরা একজন অভিজ্ঞ সার্জনের সাথে তুলনা করতে পারি। সার্জন কিভাবে? একজন সার্জন যখন অপারেশন থিয়েটারে অত্যন্ত জটিল একটা অপারেশন করেন, তখন তার সম্পূর্ণ মনোযোগ রোগীর দিকে থাকে। তার হাত নিখুঁতভাবে কাজ করে,
কিন্তু সেই সার্জন ওই রোগীর কষ্টের সাথে কোনো মোহের বন্ধনে জড়ান না। তিনি সম্পূর্ণ নির্লিপ্ত বা ডিট্যাচ থাকেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, একজন সার্জন সাধারণত অচেনা রোগীর অপারেশন করেন, তাই তার পক্ষে ডিটাচড থাকা সহজ। কিন্তু যদি সেই সার্জনকে নিজের পরিবারের কারো, ধরা যাক নিজের সন্তানের অপারেশন করতে হয়, তখন কি ওই সাক্ষীভাব ধরে রাখা এতটা সহজ হয়? খুব সুন্দর একটা পয়েন্ট। কারণ বাস্তব জীবনে আমাদের তো অচেনা মানুষের সাথে নয়, বরং নিজের পরিবারের মানুষ, অবাধ্য সন্তান বা বসের সাথেই প্রতিদিন ডিল করতে হয়। তখন কিভাবে এই সাক্ষীভাব কাজ করবে? ঠিক এখানেই ফরিস্তা ড্রেস আর আধ্যাত্মিক জ্ঞানের আসল প্রয়োগ ঘটে। যখন আমরা পরিবারের সদস্য বা বসের সাথে ডিল করি, তখন যদি শারীরিক পরিচয়ের লেভেল নিয়ে ডিল করি যে আমি বাবা বা আমি অধস্থন কর্মচারী, তখনই রাগ বা ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে আসে। কিন্তু ফরিস্তা ড্রেস পরার মানে হল এটা অনুধাবন করা যে সামনের জন্য একটা আত্মা, যে তার নিজস্ব কর্মফল অনুযায়ী একটা পার্ট প্লে করছে। আমি কেবল একজন নিমিত্ত হয়ে তাকে সাহায্য করছি। রাইট। এই মানসিকতা থাকলে তখন নিজের সন্তানের ক্ষেত্রেও সার্জনের মতো ডিট্যাচড থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। আজকের বরদান ঠিক এই বিষয়টি নির্দেশ করে, কর্মবন্ধন মুক্ত হওয়া। বাহ! যখন আত্মা এই ধরনের রুহানি স্বাধীনতার চরম শিখরে পৌঁছায়, তখন বাইরের জগৎ থেকে কিছু পাওয়ার আর কোনো বাসনাই তার থাকে না। একদমই তাই। এটি কিন্তু আজকের স্লোগানের সাথে খুব মিলে যায়, যার সীমিত দুনিয়ার ইচ্ছার অবিদ্যা হয় সেই মহান সম্পত্তিবান। এই অবিদ্যা শব্দটার মেকানিজমটা একটু গভীরে গিয়ে বোঝা দরকার। হ্যাঁ, অবিদ্যা মানে জোর করে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখা নয়। অনেক সময় সন্ন্যাসীরা যেমন করেন, সামনে লোভনীয় কিছু আছে, মন সেটা চাইছে, কিন্তু জোর করে মনকে সেখান থেকে সরিয়ে নিচ্ছেন। তাতে তো মনের ভেতরে একটা দ্বন্দ্ব চলতে থাকে। ঠিক, এখানে ব্যাপারটা তেমন নয়। অবিদ্যা মানে হল ইচ্ছার অস্তিত্বই বুদ্ধি থেকে চিরতরে মুছে যাওয়া। সম্মান, ক্ষমতা বা পার্থিব বস্তু চাওয়ার এই যে ইচ্ছাগুলো, এগুলো হলো আসলে আমাদের আধ্যাত্মিক ঝুড়ির ছিদ্রের মতো। যতই জ্ঞান বা শক্তির জল ওই ঝুড়িতে ঢালা হোক না কেন, যতক্ষণ এই ইচ্ছাগুলো থাকবে, রোহানি খাজাঞ্চিখানা খালি হতেই থাকবে। অবিদ্যা মানে হল এমন একটা তৃপ্তির জায়গা যেখানে বাইরের দুনিয়ার কোনো কিছুই আর আকর্ষণ করে না। আর এই খাজাঞ্চিখানাকে রক্ষা করার জন্য আজকের অব্যক্ত ইশারায় একটা বিশেষ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, নিশ্চয়ের ফাউন্ডেশন। নিশ্চয়ের ফাউন্ডেশন। এটাকে একটা সশস্ত্র পাহারাদারের রূপকের সাহায্যে খুব সহজে বোঝা যায়। ধরুন ঘোর অন্ধকার রাত, চারদিক নিস্তব্ধ। এমন সময় মায়ারূপী শত্রু, তা সে রাগ হোক, কঠিন পরিস্থিতি হোক বা যাই হোক না কেন, আক্রমণ করতে এলো। এখন সেই পাহারাদারের কাছে অত্যন্ত শক্তিশালী অস্ত্র আছে। সে যদি জানে আর শতভাগ বিশ্বাস করে যে তার অস্ত্রটি নিখুঁতভাবে কাজ করবে, তবে কি সে একটুও ভয় পাবে? সে তো একদম নিশ্চিত হয়েই দাঁড়িয়ে থাকবে। সর্বশক্তিমান বাবার দেওয়া শক্তিগুলোই হল আমাদের সেই অস্ত্র। ভয় বা দুশ্চিন্তা তখনই আসে যখন নিজের অস্ত্রের ওপর বা সেই শক্তিগুলোর ওপর থেকে আমাদের বিশ্বাস নড়ে যায়। মানে আমরা সন্দেহ করতে শুরু করি যে সত্যিই কি আমি শান্ত থাকতে পারবো? হ্যাঁ, বা সত্যিই কি পরমাত্মা আমার সাথে আছেন? যদি ভিত্তি মজবুত থাকে, তবে কোনো অন্ধকার পরিস্থিতি আত্মাকে টলাতে পারে না। পাহারাদারের নিশ্চিন্ততা তার অস্ত্রের শক্তির চেয়েও বেশি নির্ভর করে ওই অস্ত্রের ওপর তার নিজের বিশ্বাসের ওপর। সত্যি এক অসাধারণ মন্থন। একদম। যদি পুরো আলোচনাটার একটা সারসংক্ষেপ টানি, তাহলে দেখা যাচ্ছে কিভাবে সঙ্গমযোগের এই অমূল্য খাজাঞ্চিখানায় জ্ঞানযোগ আর সেবার ভাণ্ডার জমা করতে হবে, তা আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করলাম। আমরা বুঝলাম যে শুধুমাত্র কথায় পারদর্শী শ্রোতা হলে চলবে না। হ্যাঁ, বরং জ্ঞানকে স্বয়ংক্রিয় অস্ত্রে পরিণত করে সমাহিতকারী হতে হবে। অসন্তুষ্টতার ছিদ্র বন্ধ করতে হবে। আর সারাদিনের কর্মব্যস্ততার মাঝে ওই ফরিস্তা ড্রেস পরে সার্জনের মতো সাক্ষীভাবের মাধ্যমে সমস্ত কর্ম করেও কর্মবন্ধন থেকে মুক্ত থাকতে হবে। আর এই সব কিছুর মূলে রয়েছে সন্তুষ্টতা, নিঃস্বার্থ সেবা আর পরমাত্মার প্রতি সেই গভীর স্নেহ, যা মনের ভেতরের যে কোনো দ্বন্দ্বকে অনাবিল আনন্দে পরিণত করে। আজকের এই গভীর আলোচনা শেষে একটা নতুন ভাবনার খোরাক রেখে যাওয়া যেতে পারে সবার জন্য। হ্যাঁ, বলুন না। একবার ভেবে দেখুন তো, বর্তমানে যে মানুষটি বা যে পরিস্থিতিটি আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করছে বা মানসিক শান্তি কেড়ে নিচ্ছে, সেটা হয়তো আদতে কোনো বাধাই নয়। তাই নাকি? হ্যাঁ,
হতে পারে আধ্যাত্মিক ব্যাংক থেকে পাঠানো সেটি একটা নিখুঁত সুযোগ, এমন একটা পরীক্ষা যা দেখতে চাইছে আমাদের ফরিস্টা ড্রেস ঠিকমতো কাজ করছে কিনা। দারুণ বলেছেন। আর এর মাধ্যমেই হয়তো পুণ্য খাতায় জমার পরিমাণ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে নেওয়ার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়ে আছে। ওম শান্তি।